জগন্নাথ দেবের দর্শনের পাশাপাশি পুরীর জগন্নাথ মন্দিরে ধ্বজা পরিবর্তনের সময়ও কিন্তু অনেক দর্শনার্থী ভিড় জমান। দুপুরের আহার সেরে একটু বিশ্রাম নিয়ে আমরাও বিকেল বিকেল বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। মেঘাচ্ছন্ন আকাশ, মাঝে মাঝে টিপটাপ বৃষ্টি পড়ছে, আর তারই মধ্যে চলছে ধ্বজা উত্তোলনের প্রস্তুতি। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এই নিয়ম পালন কার্যত অসম্ভব। কোনো রকম সেফটি গিয়ার ছাড়া প্রায় ৪৫ তলা সমান উঁচু এই মন্দিরে প্রত্যেকদিন নিয়ম করে ধ্বজা পরিবর্তন কোনো রকম অত্যাশ্চর্য ঘটনার চেয়ে কম নয়। ঝড় বৃষ্টি, কোনো রকম ওয়েদার চেঞ্জ উপেক্ষা করে প্রতিনিয়ত সূর্যাস্তের সময় এই পতাকা পরিবর্তন করতেই হয়, নয়তো কথিত আছে ১৮ বছরের জন্য বন্ধ হয়ে যেতে পারে এই জগন্নাথ দেবের মন্দির। আরো একটি রহস্য যা সবার জানা, চূড়ার এই ধ্বজাটি সবসময় বাতাসের উল্টো দিকে ওড়ে। পুরী আসলে এই ঐশ্বরিক ঘটনা চাক্ষুষ দর্শনের সুযোগ আমরা কোনোভাবেই হাতছাড়া করি না। ২ মিনিট বৃষ্টি আসছে আবার বন্ধ। বন্ধ হয়ে গেছে আবার। ওই দেখ। হালকা বৃষ্টির ফলে চারপাশের পরিবেশ তখন মনোরম হয়ে গেছিল, আর এই সময়টাতে লাইন দিয়ে ভোগের ডালাগুলো বের হয়। এইবার হবে সেই বহু প্রতীক্ষিত দর্শন, যার টানে বারবার পুরী ছুটে আসে। রেনি সিজন, আমি জানি না এইটা অফ সিজন কিনা, সেই কারণে মনে হয় ভিড় বেশি কম। একদম আমরা ওই পতাকা উত্তোলন দেখে তারপর মন্দিরে প্রবেশ করেছি, তারপর গর্ভগৃহে ওই 6:30 থেকে 7টা মতন একটু ভোগ প্রসাদ নিবেদন করা হয় বলে বন্ধ থাকে। তারপরে একদম ইজিলি দর্শন হয়ে গেছে, খুব ভালোভাবে দর্শন করে এখন মোটামুটি 7:30টার মধ্যে চলে যাচ্ছি। সকালের দিকে আসিনি কারণ ভিড় হবে, মোটামুটি ভিড়টার জন্য অ্যাভয়েড করছিলাম। এত ভালো দর্শন এই ফার্স্ট টাইম হলো আর কি। এই সময়টা একটু অফ সিজনই দেখে যা চারপাশে মনে হচ্ছে ভিড় বেশ কমই রয়েছে। আগস্টে বর্ষার সময় মনে হয় মানুষজন একটু এড়িয়েই অনেক চলছে। অনেক কম হ্যাঁ, অনেকই কম। ফাঁকা। এবং চারপাশ অসম্ভব সুন্দর সাজানো এবং অসম্ভব ভালো পরিষেবা। আমরা ফ্রন্ট গেট দিয়ে মানে সম্মুখ দ্বার দিয়ে না গিয়ে আমরা দক্ষিণ দ্বার দিয়ে গেছি, এবং তার পাশেই ফ্রিতে শু, মোবাইল এই সমস্ত রাখার একদম সুব্যবস্থা রয়েছে। ভিড়ে ঠাসাঠাসি না হলেও জন আধিক্য কিন্তু কখনোই পুরীতে কম চোখে পড়বে না। তাই এখানে প্রপার কোনো অফ সিজন আছে বলে তো মনে হয় না। পুরী আসা মানেই জগন্নাথ দেবের দর্শন আর সমুদ্র স্নান, এই দুটো মেন কাজ তো আমরা সেরে ফেলেছি। বাকি রইলো খাজা কিনে নিয়ে যাওয়া। বাড়ির সবার জন্য ব্যাগ ভর্তি খাজা নিয়ে আমরা ফিরে গেলাম সমুদ্র তটে। রাতের বেলা আরো মোহময়ী লাগে যেন সমুদ্রকে। তারপর একটু বিচ মার্কেট ঘুরে শঙ্খ কিনে চলে আসলাম রাতের খাবারের জন্য গোল্ডেন প্যালেসের এই আউটলেটে। হোটেল সিগেলের নিচেই রয়েছে এই টেকআওয়ে কাউন্টারটা। আজ দুপুরে এত লেটে ভাত খেয়েছি, তারপর সন্ধ্যেবেলা মন্দিরে গিয়ে আনন্দবাজারে অল্প ভোগও খেয়েছি। সেই কারণে রাতে আর ফুল কোর্স মিল নিতে ইচ্ছা করলো না, এই রোল দিয়েই কাজ চালালাম। এভাবেই দেখতে দেখতে একটা দিন কেটে গেল আমাদের পুরীতে। আমরা নিজেদেরকে সবসময় ব্লেসড মনে করি পুরী আসতে পারলেই। জগন্নাথ দেবের আশীর্বাদ থাক মাথার উপর, এবং ওনার ডাকেই যেন বারবার এই ধামে ফিরে আসতে পারি, এই আশা নিয়ে শেষ করি আজকের ভিডিও। প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ক্যাচ ম্যাচ।